আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট লার্নিং ইন লাইফ। এটা সচিন দ্বারা ধারাবাহিক পর্বে টাইপ 6। এই টাইপ 6 এর আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? টাইপ 6 এর প্রশ্নগুলো হচ্ছে যে কোন একটা ধারার সূত্র, সমষ্টির সূত্র দেওয়া হচ্ছে, সেখান থেকে আমাদের ধারাটা নির্ণয় করতে হবে। ইটস ইজি, খুবই ইজি ভাবে আমরা করতে পারবো। চলো কিভাবে করি দেখি। আমরা প্রথমেই এখানে দেখো, প্রথম কোন একটা ধারা দেওয়া আছে, তাহলে ধারাটি সমষ্টি, তাহলে ধরি প্রথম পদ, ধরি আমরা ধরতে পারি প্রথম পদ। এখানে ধরি, এটা জাস্ট আমরা ধরা, এটা আমরা অন্য সিস্টেম বের করব। ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, প্রথম পদ সমান সমান এ, সাধারণ অন্তর, সাধারণ অন্তর, অন্তর সমান সমান ডি। আমরা জানি। আচ্ছা, এটা হচ্ছে সমান্তর দ্বারা কিভাবে বুঝবো? কোন একটা ধারা, এই যে আমি ডি ধরলাম, সেটা প্রথমে ডি ধরছি মানে এটা সমান্তর দ্বারা, তাই না? সমান্তর দ্বারা তো বলে দেওয়া হয়নি। যখন দেখবো কোন একটা ধারার সূত্রের মধ্যে যে এনটা আছে, এন এর ঘাতটা যদি স্কয়ার হয়, নির্দিষ্ট পরিমাণ স্কয়ার হয়, তাহলে এটা সমান্তর দ্বারা। নাহলে তাহলে এটা কি সমান্তর দ্বারা, অর্থাৎ এন ইন্টু এন গুণ করলে এখানে এন স্কয়ার প্লাস 2n হবে। তাহলে এটা সর্বোচ্চ ঘাত কত? এন স্কয়ার। স্কয়ার থাকলে সেটা কি হবে? সমান্তর দ্বারা হবে। এখন দেখো, এটা তো আমি লিখলাম। এখন দেখো প্রথম পদ, আমি এই যে এখান থেকে প্রথম পদ বের করতে পারি না, প্রথম পদের সমষ্টি। তো ধারাটির প্রথম পদের সমষ্টি, প্রথম পদের সমষ্টি, সমষ্টি এস এন, এস ওয়ান হবে। কেমন? এস ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে? এই সূত্র এটা 1 ইন্টু 1 প্লাস 2। তাহলে আমাদের আসতেছে কত? 2 একে 3, 3 একে 3, 2 একে যোগ করলে 3, 3 আর 1 গুণ করলে 3। দ্বিতীয় পদের সমষ্টি, দ্বিতীয় পদের সমষ্টি সমান সমান কি হবে? দ্বিতীয় পদের সমষ্টি এস টু ইজ ইকুয়াল টু হবে কি? এই জাস্ট এন এর জায়গায় কি বসা দিব? 2 ইন্টু 2 প্লাস 1, 2 প্লাস 2 না, এন প্লাস 2 না, 2 প্লাস 2। তাহলে হবে যে কত? 2 2 4, 4 দুগুণে 8। বুঝতে পারছি? এরকম করে আমরা 3টা বা 4টা বের করবো। 3টা বা 4টা বের করলে আমাদের হয়ে যাবে। কেমন? ধরো আমরা কয়টা বের করলাম? তাহলে তৃতীয় পদ আমরা লিখতে পারি। তৃতীয় পদ, তৃতীয় পদ, তৃতীয় পদের সমষ্টি, সমষ্টি এস থ্রি, এস থ্রি সমান কি হবে? 3 ইন্টু 3 প্লাস 2। তাহলে হতো 3 3 5 3 5 15। ঠিক আছে? তাহলে এই যে আমি তৃতীয় পদের সমষ্টি বের করছি, এটা প্রথম পদের সমষ্টি বের করছি, দ্বিতীয় পদের সমষ্টি বের করছি এখানে। ঠিক আছে? তাহলে এখানে আমরা পদগুলো কিভাবে বের করব? পদগুলো কিভাবে বের করব? চতুর্থ পদ পর্যন্ত বের করি। এস ফোর, এস ফোর সমান সমান কি হবে? 4 ইন্টু 4 প্লাস 2। তাহলে আমাদের আসতেছে 4 2 6, 4 6 24। কত আসতেছে? 24। চারটি পদের সমষ্টি 24, একটি পদের সমষ্টি হচ্ছে যে জাস্ট 3, দুইটি পদের সমষ্টি 8, তিনটি পদের সমষ্টি হচ্ছে 15। তাহলে দেখো তো প্রথম পদ, এখানে প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ সমান কত হবে? প্রথম পদ সমান হচ্ছে কত? ডাইরেক্ট 3। এটা প্রথম পদটা ডিরেক্টলি আমাদের বসে যাবে। প্রথম পদের সমষ্টি তো প্রথম পদই হয়, সেটা ইজি। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত হবে বলো তো? দ্বিতীয় পদ সমান হচ্ছে যে দ্বিতীয় পদের সমষ্টি বিয়োগ প্রথম পদ। এটা সহজ করে বুঝো। কোন একটা পদ বের করতে চাইলে সেই পদ, মনে করো একটা ধারা 2 2 5, তারপর আছে মনে করো 8 প্লাস কত 11, এভাবে একটা ধারা আছে। কেমন? এখন দেখো প্রথম দুইটা পদের সমষ্টি কত? 5 আর 2 7। প্রথম তিনটা পদের সমষ্টি কত? 8 5 13 2 15। আচ্ছা, এখন যদি আমি দ্বিতীয় পদ বের করতে চাই, কত পদ? দ্বিতীয় পদ বের করতে চাই, তাহলে দ্বিতীয় পদ বের করতে চাইলে দ্বিতীয় পদের সমষ্টি থেকে প্রথম পদ বাদ দিতে হবে। দ্বিতীয় পদের সমষ্টি কত? 5 আর 2 কত? 7। 7 থেকে 2 বাদ দিলে কত হবে আমাদের? এই 5 আর 2 কত হবে? 7। এই 7 থেকে যদি আমি 2 বাদ দিই 5 পাবো। আবার 5 আর 8 যোগ করলে কত হয়? 13। 5 আর 8 যোগ করলে, সরি, 2 5 কত? 8, 8 15 না? 15। এই 15 থেকে প্রথম এই যে 2 আর 5 বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে? 2 আর 5। তাহলে 2 আর 5 কত? 7। 7 বাদ দিলে আমরা কি পাবো? 8 পাবো। অর্থাৎ যে পদটা বের করব সেই পদ পর্যন্ত, সেই পদ পর্যন্ত সমষ্টি বের করে বাদ দিয়ে দিব আগে। তার আগের পদ পর্যন্ত কি বাদ দিব? সমষ্টিটা বাদ দিয়ে দিব।
তাহলে দ্বিতীয় পদ কত হবে বলতো? দ্বিতীয় পদের সমষ্টি কত? দ্বিতীয় পদের সমষ্টি ছিল 5, সরি 5 না, কত 8, তাহলে 8 মাইনাস 3 সমান সমান কত হবে 5। তৃতীয় পদ, তৃতীয় পদ সমান কত হবে? তৃতীয় পদ সমান কত হবে? তৃতীয় পদের সমষ্টি কত ছিল আমাদের? তৃতীয় পদের সমষ্টি ছিল 15, তো 15 বিয়োগ 15তম, এর আগ পর্যন্ত সমষ্টি কত ছিল? এর আগ পর্যন্ত দ্বিতীয় পদের সমষ্টি ছিল কত? 8, কত ছিল 8, তাহলে 8 বাদ দিব, তাহলে আমাদের আসবে কত? 7। এরপর চতুর্থ পদ, চতুর্থ পদ এটা হচ্ছে, একটা হচ্ছে পদ আর একটা হচ্ছে পদের সমষ্টি। চতুর্থ পদ বের করতে গেলে চতুর্থ পদের সমষ্টি কত? 24, 24 থেকে বাদ দেব কত? 24 থেকে বাদ দেব কত? এর আগ তৃতীয় পদের সমষ্টি, তৃতীয় পদের সমষ্টি কত? 15, 15 বাদ দেব, তাহলে 15 বাদ দিলে কত হবে? 24 থেকে 15 গেলে 7, 15 7 9 9 9 15 9 24, হ্যাঁ 9। তাহলে সুতরাং আমাদের ধারাটি বেরিয়ে গেছে না? বুঝতে পারছি? এইভাবে করে কিন্তু আমরা ধারাটা বের করতে পারি ইজি করে। তাহলে সুতরাং ধারাটি, সুতরাং ধারাটি হলো কত? প্রথম পদ কত? 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট ডট, তিনটা বা চারটা বের করলে আমাদের হয়ে যাবে, শেষ। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটা হলো ধারাটা নির্ণয় করে, সেম প্রসেস। তাহলে এখানে প্রথম পদ আমরা ওই যে ধরে নিছিলাম, এটা না ধরলেও চলবে, ঠিক আছে? প্রথম পদ, প্রথম পদের সমষ্টি, সুতরাং ধারাটির প্রথম পদের সমষ্টি, ধারাটির প্রথম পদের সমষ্টি, কোন পদ? ধারাটির প্রথম পদের সমষ্টি, প্রথম পদের সমষ্টি S1 ইকুয়াল টু কত হবে? জাস্ট এস যাই কি বসাবো? 1 বসাবো, ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1, তাহলে আমাদের আসতেছে কত? 2 একে 2 প্লাস 3 সমান সমান 3 আর 2 এ 5, S2 সমান দ্বিতীয় পদের সমষ্টি কি হবে? S এর মান, n এর মান 2 বসাবো, 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 8 8 6 14, 8 6 14, বুঝি নাই? 2 স্কোয়ার মানে 4 না, 4 দুগুণে 8, আর এদিকে 3 আর 2 6, 3 দুগুণে 6, 6 আর 8 এ 14, S3, S3 সমান কত হবে? জাস্ট n এর জায়গায় 3 বসাবো, 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3, তাহলে আমাদের আসবে কত? 3 3 9, 9 দুগুণে 18, 18 9 কত? 27, 27। তাহলে S3 বের করে ফেলছি আমরা, S3 পর্যন্ত। S4 ও বের করতে পারি চাইলে, S4, S4 হচ্ছে 2 ইন্টু 4 স্কোয়ার প্লাস 3 ইন্টু 4 সমান সমান কত হবে? 4 4 16, 16 দুগুণে 32, 3 4 12, 32 আর 12 কত হবে? 44, 32 আর 12 44। তাহলে এখন আমরা ধারাটি কি বের করতে পারবো? প্রথম পদ দ্বিতীয় পদ বের করে ফেলতে পারবো। সুতরাং প্রথম পদ সমান কত হবে? প্রথম পদ সমান হবে আমাদের 5, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সমান কত হবে? দ্বিতীয় পদ সমান যখন আমরা বের করব S2 মাইনাস S1, S2 মাইনাস S1 আমরা এর আগের ম্যাথে শিখছিলাম, কেমন? দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ S2 কত? S2 কত? 14, S1 কত? 5, তাহলে আমাদের আসতেছে কত? 9। তারপরে তৃতীয় পদ, তৃতীয় পদ সমান S3 মাইনাস S2, S3 কত? 27, S2 কত? 14, তাহলে 27 থেকে 14 গেলে কত? 13, কত হবে? 13। চতুর্থ পদ S4 মাইনাস S3 সমান সমান কত হবে? S4 এর মান কত?
44 মাইনাস S3 এর মান কত 27, তাহলে কত হবে 40 থেকে 30 গেলে কত 40 থেকে 30 গেলে হচ্ছে যে 14 3 17। তো সুতরাং ধারাটি কত হবে প্রথম পদ কত 5 প্লাস 9 প্লাস 13 প্লাস 17 প্লাস চলতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ধারা নির্ণয় করতে পারবো আমরা এভাবে খুব সহজে, ঠিক না? আরেকটা ম্যাথ করি আমরা, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যারা এখনো বুঝতে পারবে তারা আরেকটু ইজি করে ক্লিয়ার হবে। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু 2n মাইনাস 1, ধারাটির 15টি পদের সমষ্টি কত? আমাদেরকে এখানে কোন একটা ধারার নির্দিষ্ট পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে ধারাটির প্রথম পদ আমরা বের করতে পারবো না। প্রথম পদ এ সমান কত হবে সমষ্টি। দেখো প্রথম পদটা সবসময় সমষ্টি আর প্রথম পদ মান সেম থাকে না, তোমরা জানি। তাহলে প্রথম পদটা কত হবে 1 ইন্টু 2 ইন্টু 1 মাইনাস 1, তাহলে কত হবে 2 একে 2, 2 থেকে 1 গেলে কত 2 থেকে 1 গেলে 1, 1 একে 1, 1 একে 1। দ্বিতীয় পদের সমষ্টি, দ্বিতীয় পদের আচ্ছা S2 বের করবো আমরা। S2 সমান কত হবে 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে 2 ইন্টু 3, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে 3, 3 দুগুণে 6, তাহলে S2 হচ্ছে 6। S3 পর্যন্ত আমরা বের করি। S3 সমান হচ্ছে কত 3 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 1, তাহলে আছে 3 দুগুণে 6, 6 থেকে গেলে 5, 3 5 15, 3 5 15। বেশিও কি ক্লিয়ার? 3 5 15 পাই গেছে না, S1 S2 S3 পাই গেছে আমরা। এটা S1 এবং এর মান এবং S1 এর মান সেম। তাহলে আমরা প্রথম পদ তো পাই গেছি, তাহলে দ্বিতীয় পদ, প্রথম পদটা এর মান পাই গেছি, দ্বিতীয় পদ বের করতে পারবো আমরা এখন। তাহলে দ্বিতীয় পদ, এখন আমরা এখানে একটু দ্বিতীয় পদটা বের করি। দ্বিতীয় পদটা এখানেই বের করি। দ্বিতীয় পদ সমান কত হবে? আমরা জানি দ্বিতীয় পদের সূত্র কি, দুটি পদের সমষ্টি বিয়োগ আগের পদটা। তাহলে দুটি পদের সমষ্টি কত 6, S2 মাইনাস S1 সমান 2 দুগুণ 4, 4 থেকে 1 গেলে 3, 6 মাইনাস 1 সমান কত হবে 5। তৃতীয় পদ আমরা তাহলে তৃতীয় পদে বের করতে পারি। তৃতীয় পদ সমান S3 মাইনাস S2, তাহলে আমাদের আসছে S3 মান কত 15, S2 মান 6, লাস্ট আছে 15 থেকে 6 গেলে কত S3, 3 গুণ 6, 6 থেকে 1 গেলে 5, 3 5 15, S2 6, 9, 15 থেকে 6 গেলে 9, 1 6 9। সর্বোচ্চ 11 হওয়ার কথা না। তৃতীয় পদ, দ্বিতীয় পদের সমষ্টি হচ্ছে 6, প্রথম পদে হচ্ছে 1, প্রথম পদটা 1, দ্বিতীয় পদ হবে কত 6 বিয়োগ 1 সমান 5, 5 তৃতীয় পদ 9। ঠিক আছে, তাহলে সুতরাং ধারাটি কত হবে 1 প্লাস কত 5 প্লাস 9 প্লাস ডট ডট ডট। প্রথম পদ বের করছি, তাহলে সাধারণ অন্তর
ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 5 মাইনাস প্রথম পদ 1 সমান 4। সুতরাং বলতে 15টি পদের সমষ্টি। সুতরাং 15টি পদের সমষ্টি। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে 15টি n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, ধারাটির 15টি পদের সমষ্টি বের করতে বলছে। কেমন? আমরা এত কাহিনী তো করার দরকার ছিল না অ্যাকচুয়ালি, যেহেতু আমরা ধারাটা বের করার জন্য কাজটা করছি। কি বের করার জন্য? ধারাটি, জাস্ট ধারাটি বের করছি। এবং 15টি পদের সমষ্টি বললে আমরা জাস্ট 15টা বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা এই সাধারণ অন্তর, সাধারণ অনুপাত একটা, এই প্রথম পদগুলো একটা লাগবে না, জাস্ট 15 বসাই দিলে হবে। সুতরাং ধারাটির 15তম পদের সমষ্টি 15টি S15, জাস্ট তুমি বসাই দিবা, ঠিক আছে? 15 ইন্টু 2 ইন্টু 15 মাইনাস 1, তাহলে 15 ইন্টু 29। 15 30 থেকে 1 গেল 29, তো 29 ইন্টু 15 সমান কত হবে? 3 15 45, 435, ঠিক আছে? 30 হলে 450, 450 যেহেতু একটা কম 29, সেহেতু কি হবে? 15 কম হবে। এ হচ্ছে আমার জাস্ট এটাই কিন্তু উত্তর আমাদের অ্যাকচুয়ালি। উত্তর কিন্তু এটা, তোমরা যদি অন্যভাবে বের করো উত্তরটা এটাই আসবে তোমাদের। এটাই উত্তর ছিল আমাদের অ্যাকচুয়ালি, বাট এগুলো আমরা বের করছি কিসের জন্য? আগের ধারাবাহিকতায় আমরা জাস্ট কি ধারাটা বের করার জন্য। বুঝতে পারছি? অথবা তোমরা যখন এখানে সাধারণ অন্তর এবং প্রথম পদ পাই গেছো, এখন তোমরা ওই সূত্র, তোমাদের এই যে সূত্র দিয়ে এটা সলভ করতে পারবা। n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা দিয়ে এখন তোমরা কি করতে পারবা? বের করতে পারবে। এখানে জাস্ট n এর মান কত? 15 বসাই দিলে, এর মান এবং d এর মান বসাই দিলে তোমাদের সেম 435 ভ্যালুটাই আসবে। এখন দেখো কোন ধারা আর কয়টা ম্যাথ আছে আমি দেখি আগে। 5 নম্বর পর্যন্ত, ঠিক না? তাহলে এই যে 3 নম্বর পর্যন্ত আমি করলাম না, এই যে 5 এবং 4 তোমাদের হোমওয়ার্ক। এটা SW ধারাটি 12টি পদের সমষ্টি কত? একদম সহজ, জাস্ট 12 বসাই দিবা, এর জায়গায় 12 বসাই দিবা। কেমন? ধারাটি নির্ণয় করো। এটা n² প্লাস n, এটা কি করবা? ধারাটাই নির্ণয় করবা। জাস্ট n এর মান 1 2 বসাই, প্রথম 1 2 নম্বরের মতো বসাবা, বসিয়ে এটা করবা। এতটুকু হচ্ছে যে আমাদের টাইপ 6। বেস্ট অফ লাক ইন লার্নিং ইন লাইফ।